নমস্কার বন্ধুরা, সুভদ্রা রান্নাঘর থেকে তোমাদেরকে আজকে একটা রেসিপি দেখাবো। দেখো, নতুনত্ব কুমড়ো, উচ্ছে, সজনে ডাঁটা, তারপরে এই দেখো আলুও কেটে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু সর্ষে বাটা আর টমেটো কুচি দেবো। খুব ভালো লাগে খেতে। চলো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে করলাগুলো ভেজে নেব। দেখো তেল হয়ে গেছে, আমি করলাগুলো দিয়ে এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলছি। দেখো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, আর এই দেখো শুকনো লঙ্কা দেবো ফোড়ন, আর 5 ফোড়ন দেবো। এই ফোড়নটা হয়ে গেল, দেখো ফোড়নটা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি ডাঁটাগুলো আর কুমড়োগুলো দিয়ে দিলাম। দেখো আলু তারপরে কুমড়ো ডাঁটা ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। দেখো সাদা সর্ষে ঠিক পোস্তর মতন লাগে দেখতে। আমি পোস্ত দিইনি, শুধু সর্ষে বাটা দিয়ে করবো। পোস্ত দিয়ে করলে খুব ভালো হয়। সামান্য চিনিও দিয়ে দিলাম, একটু টমেটো কুচিও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা বাটা। এই হলো উপকরণ। তোমরা এভাবে করে খেয়ে দেখবে কেমন লাগে, জানাবে কিন্তু। আর খুব ভালো লাগে জানো তো এইসব তরকারি। এইসব যেমন আমার শাশুড়ি মা, আমার মা এইসব করতো। আমাদের এখন অত সময়ও নেই, তবুও করতে হয়, এখনও করছি। দেখো এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটা যে ভেজে রেখেছিলাম এইটা এখন দিয়ে দেবো। তেতোও হলো না, আবার উচ্ছেটাও খাওয়া হলো। উচ্ছে তো আর গলে যাবে না লাস্টে দিলে। এবার আমি নামিয়ে দেবো। ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো ডাঁটা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে। দিয়ে তরকারি হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলেছি। ডাঁটা